ইরানে গত কয়েক সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভ তীব্র গতিতে চলছে। দ্রুত নিজেদের অর্থনৈতিক সংকট থেকে শুরু করে সরকারের সমালোচনা ও পরিবর্তন দাবি করে আন্দোলনে হাজার হাজার মানুষ সড়কে নেমেছে। ইরানের নিরাপত্তা বাহিনীগুলো বিক্ষোভকারীদের ওপর লাইভ ফায়ার অর্থাৎ সশস্ত্র গুলি ছুঁড়ছে, যেটি আন্দোলন দমন করতে ব্যবহার করা হচ্ছে। এতে শুধুমাত্র তেহরান ও রাজধানীর কাছেই নয়, বিভিন্ন শহরেও ব্যাপক সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, গত ২৪ ঘণ্টায় ইরানে প্রায় ২,০০০-এরও বেশি মানুষ আন্দোলনে নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে এসেছে, সরকার বিরোধী বিক্ষোভে কয়েক শতাধিক লোক নিহত এবং হাজার হাজার মানুষ আটক হয়েছে বলে জানা গেছে। বিক্ষোভকারীদের মতে, বিদেশের সংঘাত ও প্রভাব বিস্তারে অর্থ ব্যয় করার পরিবর্তে সরকারের উচিত দেশের ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া। তাদের দাবি, দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির বোঝা সাধারণ মানুষের সক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অস্থিরতার জন্য বাইরের শক্তিকেই দায়ী করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এমনকি আকাশপথে ইরানকে আক্রমণ করার পরিকল্পনাও করছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন। আমরা বলতে চাই, যুক্তরাষ্ট্র যদি এমন পদক্ষেপ নেয় তাহলে ট্রাম্পের পতনও শিগগিরই ঘনিয়ে আসছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।